অফলাইনে কিভাবে যদি ব্যবহার করা যায় সেগুলো, তথ্য সমাজ বিনিময়ের প্রেক্ষিতে উদ্যোগগুলির গুরুত্ব ইত্যাদি। এবং উদ্ভাবন ছিল একটি বড় একটি মাপকাঠি। এই আয়োজন আজকের এই সফল সমাপ্তির দিকে যাচ্ছে যাদের সহযোগিতায়, বিশেষ করে আর্থিক সহযোগিতায়, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে খাটো করতে চাই না। মানুষের জন্য ফাউন্ডেশন, ইন্টেল, মাইক্রোসফট এবং বিডিজবস.com তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই জানুয়ারি থেকে শুরু হয়ে আজকের আয়োজন পর্যন্ত বিভিন্ন আয়োজনকে সফলভাবে সম্পন্ন করতে। প্রতিটি প্রতিষ্ঠানই ডিনেটের দীর্ঘ চলার পথে একনিষ্ঠ সহযোগী। আমার বিশ্বাস তাদের আস্থার প্রতিদান আমাদের কাজের মাধ্যমে দিতে পেরেছি এবং ভবিষ্যতে দিতে পারব। আমি ডিনেটেড এবং বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বিশেষ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সকলকে অভিনন্দন জানাই সফল আয়োজনের জন্য, বিশেষ করে প্রতিযোগিতার ফলাফল গোপন রাখতে পারার জন্য। কারণ ব্যাপক চাপ ছিল কে পুরস্কৃত হয়েছে এবং আমাদের কর্মীরা খুব সফলভাবে এটি গোপন রাখতে পেরেছে। আমরা এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের কয়েকজন কৃতি সন্তানকে সম্মাননা জানাতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এই ধারা আমরা আগামীতে অব্যাহত রাখব। আগামী বছর আরো বড় পরিসরে আয়োজন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে আগাম অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর অনন্য রায়হানকে। সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই আয়োজনের সহযোগী হিসেবে আছে দেশের প্রধান দুই দৈনিক প্রথম আলো এবং দি ডেইলি স্টার। এবার সহযোগীদের পক্ষ থেকে পূর্বে ধারণকৃত শুভেচ্ছা বক্তব্য দিবেন জনাব মাহফুজ আনাম। জনাব মাহফুজ আনাম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু উনি সেই জন্য উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, কিন্তু উনি যাওয়ার আগে উনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে গিয়েছেন, আমরা সেটা ধারণ করেছি। তো তার ধারণকৃত বক্তব্য এখন উপস্থাপন করা হচ্ছে। জাতীয় উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার আজকে সর্বজন স্বীকৃত এবং বিভিন্ন দেশে বেশ কিছু বছর যাবৎ এটা প্রচলন হয়ে এসছে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে এটার প্রয়োগ আজকে বাংলাদেশেও ব্যাপকভাবে শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবং সেই প্রয়োগের যে সৃজনশীল প্রয়োগ এবং সেখানে আমাদের যে যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং জাতীয় উন্নয়ন নিয়ে কাজ করছেন, তারা এ ব্যাপারে কত সৃজনশীল ভাবে এই যে তথ্য প্রযুক্তি ব্যবহার করছে, এটাকে জাতীয় স্বীকৃতি দেওয়ার জন্য আজকে আমরা ডিনেট এবং আমরা ডেইলি স্টারও তার একটি অংশীদার, একটা জাতীয় পর্যায়ে পুরস্কার বিতরণের একটি আয়োজন করা হচ্ছে। এবং এই প্রতিযোগিতাটা দেশব্যাপী হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে খুবই ক্রিয়েটিভ এবং বলতে পারেন যে অত্যন্ত ফলপ্রসূ কতগুলো উদ্যোগ আজকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে জনসম্মুখে আসছে এবং সবাই আমরা দেখে আনন্দিত হচ্ছি, স্তম্ভিত হচ্ছি এবং গর্ববোধ করছি যে আমাদেরই বাংলাদেশে এই ধরনের সৃজনশীল ব্যক্তিরা আছেন এবং দেশপ্রেমিক ব্যক্তিরা আছেন যারা এই প্রযুক্তিগুলোকে কাজে লাগাচ্ছেন দেশের উন্নয়নে। এটা আমাদের অঙ্গীকার যে আমরা এই প্রক্রিয়ার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত থাকব এবং আরো বলিষ্ঠভাবে, আরো বেশি এনার্জেটিক্যালি এবং আরো ব্যাপকভাবে আমরা এই প্রক্রিয়ার সঙ্গে নিজেকে জড়িয়ে এটাকে আরো প্রসার ঘটাবো। এবং আমি আশা করছি যে এই কন্টেন্টের এই প্রতিযোগিতা সবাইকে আরো বেশি উদ্দীপনা যোগাবে। এইসব ক্ষেত্রে যারা কাজ করছেন তাদেরকে চাকরি ভিত্তিক পরিচিতি, রেকগনিশন, তাদেরকে সুনাম, তাদের খ্যাতি প্রচারের মাধ্যমে তারা আরো বেশি অনুপ্রাণিত হবেন এবং অন্যান্যরা এই কাজের মধ্যে সংযুক্ত হবে এবং আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা করার কাজে আরো বেশি দ্রুততার সঙ্গে এবং আরো বেশি বলতে পারেন যে ইফেক্টিভলি আমরা এগিয়ে যেতে পারব। আমি এই
অনুষ্ঠানকে এবং এই পুরস্কার বিতরণ প্রক্রিয়াকে এবং এই অনুষ্ঠানকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জনাব মাহফুজ আনামকে। এবার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের সবার প্রিয় অধ্যাপক জাফর ইকবালকে। আপনারা জানেন যে অধ্যাপক জাফর ইকবাল এই প্রক্রিয়ার যে বিচারক মন্ডলী ছিল, এই বিচারক মন্ডলী তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আমি অধ্যাপক জাফর ইকবাল স্যারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। উপস্থিত সুধী মন্ডলী, আমার এখানে এসে খুব ভালো লাগছে যে পুরো আমাদের এই অডিটোরিয়াম সবাই বোঝাই হয়ে গেছে, মানুষজন বসে আসছেন। আমরা মেরিল, প্রথম আলো এই ধরনের পুরস্কার থেকে অভ্যস্ত, কিন্তু মানুষের মেধা দিয়ে যাচাই করে যে পুরস্কার দেওয়া যায় এবং এরকম সুন্দর করে আয়োজন করে আজকে মনে হয় সেই বিষয়টি এখানে শুরু হয়েছে। কাজে যারা আয়োজন করছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা অংশগ্রহণ করছেন তাদেরকে অভিনন্দন। আমরা যারা বিচারক মন্ডলীতে ছিলাম, আমরা যখন অনুষ্ঠান এই আইটেমগুলি দেখছিলাম তখন আমরা সবাই লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশে আসলে এই ধরনের আরো অনেক কাজ আছে যারা হয়তো খবর পাননি। যেহেতু প্রথমবার সেজন্য একটা ঘটেছে এবং আমি নিশ্চিত এর পরের বছর যখন হবে আমরা আরো চমকপ্রদ কিছু আইটেম আমরা সেখানে পাবো। তো যে বিষয়টি উল্লেখ না করলেই না, যখন নাকি পুরস্কার দেওয়া হবে আপনারা সবাই দেখবেন যে যাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে তাদের সবার ভিতরে কিন্তু এক ধরনের সামাজিক দায়বদ্ধতা রয়ে গেছে। তারা কেউ কিন্তু একটা ভালো পুরস্কারের জন্য কাজ করেননি, তারা সবাই কাজ করেছেন এই দেশের জন্য। তারা তখন জানতেনও না যে একটা পুরস্কার পেতে যাচ্ছে। কাজেই আমি সেই পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি পরের বার আরো চমৎকারভাবে অনুষ্ঠান হবে। আমাদের তরুণ সমাজ বিশেষ করে এখানে অংশ নিয়ে এটাকে আরো সুন্দর করে সাফল্যমণ্ডিত করবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জাফর স্যারকে। আপনারা সবাই জানেন যে জাতীয় ই কন্টেন্ট এবং উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি পুরস্কার 2010 এর স্বাগতিক হচ্ছে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। যিনি মন্ত্রণালয়ের কর্ণধার এবং আমাদের আয়োজনে সবসময় পরামর্শ দিয়ে আয়োজনকে সার্থক করেছেন, তিনি হলেন বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান। আমি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান স্যারকে এবং মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। অগস্ট মাস, আমরা এই মাসে জাতির জনককে সপরিবারে হারিয়েছিলাম। তাই আমি প্রথমেই জাতির জনকের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, যতদিন রবে বাংলার মাটি পাখিরা গাইবে গান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে আজকে অত্যন্ত আনন্দিত আমি এই কারণে যে ডিনেট এবং আমরা সবাই মিলে, আমি বলছি আমরা সবাই মিলে জাতির জনকের কন্যা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং অফুরন্ত পরিশ্রম করছেন। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেকেরই, আমি বলবো অনেকে